আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে আর আমাকে হুমকি দিছে এই এলাকাতে যেন আমি রিক্সা না চালাই। আপন ভাই হয়েও এমন করতেছে। রফিক সাহেব সোনিয়া এত খারাপ? আমার আম্মার ইচ্ছা আমার ভাইয়ের চাইতে বড় অফিসার বানাই। আমি তোমাকে রফিক সাহেবের চাইতেও বড় অফিসার বানাবো। তুমি চাকরি করবে? চাকরি করব। তাহলে কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসবে। ঠিক আছে, চলে আসুন। এনো, এই টাকাটা রাখো, ভালো অফিসিয়াল ড্রেস নিও। নাও। আপনি তো এখন আমার কাছ থেকে ভর্তির টাকাগুলো পান। অফিসে চাকরি করে শোধ করে দিও। অফিসে তোমার স্যালারি হবে 80,000 টাকা। 80,000 টাকা? যাই, এই সুখবরটা আম্মারে গিয়া দেই। আচ্ছা ঠিক আছে, তুমি আন্টিকে সুখবরটা দাও আর কাল ঠিক সময় মতো চলে এসো। এখন চলো। আম্মা, আম্মা, মামা, হ্যালো মামা, তোমরা কই? কি হয়েছে রে কাশেম? ভাইয়ের অফিসে আমার চাকরি হয়েছে। কার অফিসে? ওই অফিসারের অফিসে? ভাইয়ের চাইতেও বড় অফিসার হয়ে মাসে বেতন 80,000 টাকা। আল্লাহ আল্লাহ, তুমি রহমানুর রহিম। আমি সবারে কয়ে বেড়ামো আমার ভাগ্য মস্ত বড় অফিসার। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল। বাজান, চাকরি কেমনে পাইলি? হবাক না, তোমার এত বড় সুযোগ দিল কেডা? যে ম্যাডাম আমার ভর্তি করেছিল এই ম্যাডামের অফিসে, তিনি আমার চাকরি দিচ্ছেন। মায়ের একদিন আমগো বাড়িতে নিয়ে আইন। কিন্তু আপা, এই মায়াটার এই বস্তির মতো আনা ঠিক হইব? আইতে কইলে আইব, আর কোনো অহংকার নাই। আপা, আমার ভাগ্নার অনেক বড় চাকরি হয়েছে। আজকে আমি সবারই মিষ্টি কিনা খাওয়াবো। আমি যাই আপা, মিষ্টি কিনা লই আসি। চল বাজান, কিছু খাবি? মুখটা তো একে শুকায় গেছে গা। চল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার কাশেম, আমাদের অফিসের নতুন এমডি। কি বলেন ম্যাডাম, একজন রিকশাওয়ালাকে এমডি পদে বসিয়েছেন? আমি কাকে এমডি চেয়ারে বসাবো না বসাবো তা আপনি বলার কে? সরি ম্যাডাম। কাশেম রিক্সা চালিয়ে ভার্সিটিতে পড়াশোনা করে, তার যোগ্যতা আছে এমডি হওয়ার। সোনিয়া। জি ম্যাম। কাশেমকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। যাকে আনস্মার্ট গাইয়া খ্যাত বলতাম তাকে আমার স্যার বলতে হবে? আমার ছোট ভাইকে স্যার বলতে হবে, যাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম? কাশেম, যাও তোমার চেয়ারে বসো। থ্যাংক ইউ। আপনারা বসুন। রফিক সাহেব। জি স্যার। ফাইলগুলো নিয়ে আসুন। জি স্যার। সোনিয়া, কাশেম সাহেব কি লাঞ্চ করবে সে দায়িত্ব আপনার। জি ম্যাম। কাশেম থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আমি এখন আসি। ওকে ম্যাম। আমাকে ম্যাম বলতে হবে না, অহনা বলুন। জি। আচ্ছা ঠিক আছে, থাকো। তা আপনার খবর বলুন। হ্যাঁ, কেমন চলছে কাজ কাম? স্যার, হ্যালো আপু। হ্যাঁ সোনিয়া, বল। আপু, তোমার সাথে জরুরি কথা আছে, এই জন্য অফিসের লবিতে এসে তোমাকে কল দিলাম। তোমার দেবর কাশেম আছে না, ওই গাইয়া ক্ষেত্রের কথা বলছিস?
কি হয়েছে? হ্যাঁ আপু, সেই কাশেম এখন আমাদের অফিসের এমডি। কি বলছিস সেসব? হ্যাঁ আপু, ভাইয়াকে আর আমাকে কাশেমকে স্যার ডাকতে হচ্ছে। এইটা কি করে সম্ভব? আপু আমি তাহলে রাখছি, কাশেম স্যার আমাকে ডাকছে। এইটা কি করে সম্ভব? কাশেম এখন অফিসার? অহনা, হ্যাঁ কাশেম বলো। এই ফাইলে তো 1.5 কোটি টাকার গরমিল পাচ্ছি। কি বলছো এসব? স্যার আমাদেরকে দেখেছেন? রফিক সাহেব, এই ফাইলে 1.5 কোটি টাকার গরমিল কেন? কি হলো রফিক সাহেব, উত্তর দিচ্ছেন না কেন? জি স্যার, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি বাড়ি কেনার জন্য অফিস থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছি। কাকে বলে অফিস থেকে লোন নিয়েছেন? কাউকে বলিনি। 2 দিনের মধ্যে অফিসের টাকা পরিশোধ করবেন, না হলে আপনাকে পুলিশে দিব। ম্যাডাম, 2 দিনের ভিতরে টাকা ফেরত দিতে হলে আমার বাড়িটা বিক্রি করে দিতে হবে। আমরা কোথায় থাকবো ম্যাডাম? সেই জবাব তো আমি দিব না। অফিসের টাকা আমি ফেরত চাই, দরকার হলে আপনি রাস্তায় থাকবেন। জি ম্যাডাম, আমি বাড়িটা বিক্রি করে আপনাদেরকে টাকাটা দিয়ে দেব। কাশেম, সব ফাইল ভালো করে চেক করো, দেখো আর কোথায় কোথায় গরমিল আছে। সোনিয়া, সব ফাইল কাশেমকে দেবো। জি ম্যাম। আপনারা এখন আসতে পারেন। জি স্যার। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি না বললে আমি তো কোনোদিনই বুঝতাম না। এত বড় জালিয়াতি আমি কোনোদিনই ধরতে পারতাম না। চিন্তা করো না, আমি এখন থেকে সবকিছু ভালো মতো দেখবো। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। এই কই গেলা? কই? কি ব্যাপার, তোমরা দুজন এত আর্লি চলে আসলে? তোমাকে এত হতাশ দেখা যাচ্ছে কেন? আমি আর পারছি না, আমি কোনো কিছুই আর ভাবতে পারছি না। কাশেম নাকি তোমাদের অফিসে জয়েন করেছে? শুধু কি জয়েন করেছে, ও এখন আমার ডিরেক্টর স্যার। আমরা কাশেমকে স্যার বলি। কি, ওই গাইয়া একটা চাকরি পেয়েছে? ম্যাডাম চাকরি দিয়েছে, আর আমি এই বাড়ি কেনার জন্য অফিসে একটা প্রজেক্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা নিয়েছি, এটাও ম্যাডাম জেনে গিয়েছে। তাহলে এখন কি হবে? 2 দিনের ভিতরে টাকা দিতে না পারলে ম্যাডাম ভাইয়াকে পুলিশে দিবে। আমার কিছুই ভালো লাগতেছে না, আমি কিছুই ভাবতে পারতেছি না। শিলা, তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে কিছু টাকা আনতে পারবে? কি, আমার বাবা মার কাছ থেকে? না না, বাবা মা টাকা এখন দিতে পারবে না, আমার বাবা মার অনেক সমস্যা। টাকা দিতে পারবে না? টাকা দিতে পারবে না। সামনে বসে আসো কেন? যাও এখান থেকে। ভাইয়া আপনি একটু শান্ত হন। আমি বলি কি, তুমি কাশেমের সাথে কথা বলো, ওকে একটু রিকোয়েস্ট করো। আর সোনিয়া, তুই কাশেমের সাথে একটু ভালো ব্যবহার কর, ভালো ব্যবহার করে ওকে পটিয়ে ফেল। তাতে কি কাজ হবে? ওরা গাইয়া খ্যাক, অল্পতেই বলে যাবে। ঠিকই তো, কাল তাহলে আগে অফিসে যাই, তারপর আদরের বেয়াইকে ভেলকি দেখা। আর তুমি ওকে একটু রিকোয়েস্ট করো যাতে বড় ভাইকে অসম্মান না করে, এটা তো খারাপ দেখায়, তাই না? মা, আম্মা, মামা তুমি কই? কাশেম